সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। দেখি আলহামদুলিল্লাহ মাহফিলের কি নাম দিছে? হ্যাঁ মাশাআল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলে সূরা হুজুরাত থেকে 9 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বলতে হবে কয় নম্বর আয়াত? ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার করো, ন্যায় বিচারকারীদেরকে যিনি পছন্দ করেন, ভালোবেসে ফেলবেন, ভালোবেসে ফেলেন তিনি কে? ন্যায় বিচারে জমিনে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হিম্মত তো আমাদের কম, একটু জোরে করেন ইনশাআল্লাহ। কুমিল্লার লোকদের হিম্মত কম, এই কথা কইলে ফিরে সামনে থাকবো। মাশাআল্লাহ, জিনা একজনে যে কইছে হে যদি রুজুরি একটু আল্লাহর নামটা লইতো তো কাম হতো। জোরে কম তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার হিম্মত আর আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে 2025 সনে সারা দুনিয়ার ভিতরে নাড়াচাড়া দিবে যেই বিজয় বিপ্লব, এই বিজয় নিয়ে কথা বলবো। সারা দুনিয়ার ভিতরে সারা ফেলে দিয়েছে। ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সারা দুনিয়াতে বিচারের জন্য স্থির হয়ে গেছে। 5 আগস্টে বাংলাদেশে যে বিজয় আসলো, ছেলেরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। ঠিক কি না? আপনার স্লোগান দিছেন? কি স্লোগান একটু শোনা তো দেখি। এমনি নাগরিকত্ব থাকতো না, কিন্তু একজনে কইবেন উই ওয়ান্ট, বাকিরা কইবেন জাস্টিস। কত দেখি? নাগরিকত্ব ঠিক ঠিক বলবেন। এবার নাগরিকত্ব ঠিক অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবার কোন আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান যে দিছে, এই স্লোগান কোথেকে পাইছে? ছোট বাচ্চারা বলেছে ন্যায় বিচার চাই। আজকে জুমার মসজিদে খতিব সাহেব বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বুঝছেন? কেমনে বুঝছেন? ধর্মে অনেকেই সময় ঘুমাইছে, একজন একজন কইছে উঠ হুজুরে আমি নামাজে খাড়ে। খবরদার, খুতবার সময় কথা কইেন না। নবীজি বলছে কেউ যদি আরেকজনের পাশ থেকে বলে যে তুই একটু চুপ কর, ফাকাদ লাগাও, তা তুমিও বাড়াবাড়ি করবা, চুপ করো বলার কোনো সুযোগ নেই। এই যে খুতবা দেওয়া হয় আরবি খুতবা, এই 2 খুতবার সময় কোনো কথা হবে না। ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা রাদ্দাস সালাম। এই সময় কোনো কথা নাই, সালাম নাই, সালামের উত্তর নাই। এই 2 খুতবার সময়টাকে 2 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই খুতবার ভিতরে বলা হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক অর্ডার করেছে জমিনে ন্যায় ইনসাফের বিচার করা লাগবে। কেমন বিচার? আমাদের ছোট ছোট বাচ্চারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা আর বৈষম্যের বিচার চাই না, ন্যায় ইনসাফের বিচার চাই। সারা দুনিয়ার ভিতরে যে দাবানল চলে উঠেছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে, আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে বিজয় বিপ্লবের ইসলামী নেতৃত্ব। ঠিক কিনা বলে? এবার কোরআনটা হাতে নিয়ে
54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার এই কথার সাথে কি আপনারা একমত? সবাই বলে না, সবাই একমত। এবার হাতে গোনা 5টা শাসন শোনে, নবীজির উম্মত 5টা শাসন দেখবে। এটা আঙুলটা উঠায় দেখান তো কয়টা? মাশাআল্লাহ। এই 5টা শাসন কই আমি বিদায় নিই। এতে যতক্ষণ সময় লাগে, যদি 5 মিনিট লাগে 5 মিনিট, যদি 10 মিনিট লাগে তাহলে 10 মিনিট, তবে বুঝায় শোনায় আপনাদেরকে দিয়ে বিদায় নিই ইনশাআল্লাহ। তাহলে কয়টা শাসন পৃথিবীতে দেখবেন নবীর উম্মত? আল্লাহর হাবিব বলেন তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। নবী পৃথিবীতে আসবে, আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘটবে। আমার নবী দুনিয়া থেকে চলে গেলে একটা বারের জন্য নবী জিনে দেখি নাই। নবীর উম্মত হয়েছে, জীবনে কোনোদিন নবীর পাই নাই, ছুঁয়ে দেখতে পারি নাই, পরশ নিতে পারি নাই, আদর অনুভব করি, কাছ থেকে নবীজির আদর পাই নাই। আল্লাহ নবীর জন্য মহব্বত আছে, দিলের ভিতরে নবীজির জন্য টান ভালোবাসা আছে। নবীজি বললেন আমি নবী চলে যাব। এই শাসন পৃথিবীর লোকেরা দেখে ফেলেছে। নবীজি তার পরক্ষণে বললেন সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, এই দুনিয়ার ভিতরে মিথ্যা নবুয়তের দাবিদার হবে 30 জন। কয়জন? 30 জন। আর আসতে বলেন 30 জন। অলরেডি মুহাদ্দিসিনে কেরাম পরিষ্কার বলেন 30 জন পুরা হয়ে গেছে মিথ্যা নবুয়তের দাবিদার। কোন আল্লাহু আকবার। যারা মিথ্যা নবুয়তের দাবি করেছে, মিথ্যুক প্রতারক 30 জন সব চিহ্নিত হয়ে গেছে দুনিয়ার ভিতরে। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন দিন নবীজি পৃথিবীতে আসবে না। চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর করে মানারাতুল বায়দা উমাবি মসজিদ দামেস্কে, সাদা গম্বুজওয়ালা মসজিদ, ওই মসজিদে দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর করে নামবে। ওনার দাড়ি থেকে টপ টপ করে ওজোর পানিগুলা পড়বে, চেহারা বেয়ে পানিগুলা পড়বে, টপ টপ করে চেহারা থেকে পানিগুলা পড়বে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে নামাজ পড়াতে দিবেন। নামাজ শেষ হলে তাকায় দেখবে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। শুধুমাত্র নিঃশ্বাস ফেলবে, যত দূর পর্যন্ত শ্বাসগুলা যাবে, দাজ্জালের বাহিনীকে যিনি পরাস্ত করে দিবেন তিনি কে? লবণ পানির ভিতরে ছাড়তে দেখছেন কখনো? ছাড়লে কি হবে? কি হয়? গলে যায়। মাশাআল্লাহ, এটা আমরা বাসায় সে সুন্দর করে বলছেন, গলে যায় না। শুদ্ধ ভাষা আবার শুদ্ধ কিছু নাকি, দুইটা মিললেই কর কি হয়? আচ্ছা, গলে যায়, গলে যায়, সেটা মনে হয় একটা তুই আস্তে ছেড়ে দিছে, নিচে গেলে কি হয়? একেবারে গলে যায়। এইরকম দাজ্জালের বাহিনী নিঃশ্বাসের সাথে সবগুলা গলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। বাকি থাকবে দাজ্জাল একা নিজে। তাহলে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যাবে বাবুল লুত নামক এরিয়ায়, যেটাতে এখন বিরাট বিরাট দাজ্জালের বাহিনী, বর্তমান দাজ্জালের বাহিনীরা সব বিরাট বিরাট যানবাহন রেডি করে রাখছে। নবীজি বলছে দাজ্জালের বাহন হবে বড় কানওয়ালা গাধা। তা গাধার কান কি আবার বড় হয় নাকি? বড় কানওয়ালা গাধার মানে হচ্ছে বর্তমান তারা তৈরি করছে, দেখবেন ডানাটা বিরাট বড়। রূপক অর্থে নবীজি কথাটা বলছেন, এটা বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন এই
পৃথিবীতে নবী আসবে, নবীজি চলে যাবে, প্রথম শাসন শেষ হয়ে গেল, বাকি কয়টা? জোরে কর, আরো জোরে। এই পৃথিবীতে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। প্রথম শাসন শেষ, নবুয়তের শাসন, নবী চলে গেছে। 2 নম্বর শাসন হলো ثم تكون الخلافة على منهاج النبوة। নবীজির পরে এই পৃথিবীর ভিতরে খিলাফত আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 32 বছর 6 মাস ধরে, কতদিন? এই জমিনের মধ্যে খিলাফত প্রতিষ্ঠা ছিল 32 বছর 6 মাস ধরে। এরপরে আল্লাহ খিলাফতকে উঠায় নিলেন। নবুয়তের পরে আসলো খিলাফত। বলেন নবুয়তের পরে কি? কতদিন? লিল্লাহি তাকবীর। একটু মুখস্থ রাখেন, খালি ওয়াজ শুনলেন না, কিছু মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিয়ে। প্রথম শাসনের নাম নবুয়ত। দেখছেন আপনারা? আমরা কি ইজিদের পক্ষের লোক? আমারে অনেকে কয়, আমি বলি ইজিদের পক্ষের লোক। এই হুজুর ইজি। মুসলমান কাউরে কিছু করার আগে, কিছু বলার আগে একটু চিন্তা করেন। আমি ইজিদের বিরুদ্ধে কত ওয়াজ করি, আজকের মাহফিলে পরিষ্কার ভাবে বলি, ইজিদ সর্বপ্রথম রাজতন্ত্রের আবির্ভাব ঘটিয়েছে। জি হুজুর নীতি খলিফাদের জামানায় ছিল না, ইজিদ থেকে শুরু হয়েছে। ঠিক কি না বলে? খলিফারা ছিলেন এমন, তারা বলতেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা আমি না, আমার কোন ভুল পেলে ধরায় দিবা, সাথে সাথে নিজের আমি শুধরায় দিব। বলেন আল্লাহু আকবার। এটা ছিল খলিফাদের নীতি। আর ইজিদের নীতি ছিল জি হুজুর। আপা ইনি ইজিদের নীতি। জোরে কোন কার নীতি? এবার একটু আমরা আমার সাথে সাথে কম। শাসন আসবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, উপস্থাপকটা ঠিক আছে, ছাত্র ভালো, মাশাআল্লাহ, শ্রোতাও ভালো। এবার আমরা কোন 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, কতদিন ছিল? হুজুর 32 না কত কইছিল সেটা মনে নাই, 6 মাসটা মনে আছে। আরে মুসলমান, আজকে এখানে আমরা যে কয়টা শ্রোতা এখানে বসা আছি, আমরা তো সেই মুসলমান ছিলাম। সংখ্যা ইয়ারমুকের যুদ্ধে মাত্র সংখ্যা ছিল 36,000। জোরে কোন কত হাজার? 36,000 ইয়েজিদের, 36,000 বাহিনী মুসলমানদের। সেই সময় ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 বাহিনী যাবে ইয়ারমুকের যুদ্ধে। জোরে কোন কোন যুদ্ধে? তো মুসলমান আগে কিন্তু যুদ্ধ করে না, মুসলমান প্রথমে একটা দাওয়াত দেয়। খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখছে, চিঠির ভাষা ছিল আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। জোরে করো আল্লাহু আকবার। আমরা ওয়াজ করুন লাগে এখন 2 ঘন্টা 3 ঘন্টা একখান কথা লিখে দিছে খালি এমনি। আমরা খালি আমার লেখার দিকে তাকায় থেকে কয়েক সেকেন্ডে দেখেন কি লিখছে, লেখার পাওয়ার কি দেখেন। হ্যাঁ সবাই কর আসলিম তাসলাম, এইরকম একটা লেখা লিখছে আসলিম তাসলাম। কোন আসলিম, ইসলাম গ্রহণ করো, না খবর আছে।
আর গ্রহণ করলে শান্তি আছে। মুসলমানের সৈন্য সংখ্যা কত? মাত্র ৩৬,০০০। হুজুর মাত্র করেন কি লিগা? বদরে তো আমরা ৩১৩ জন, হ্যাঁ ৩৬,০০০ এত মাত্র করেন কি লিগা? ইয়ার মুখের যুদ্ধে রোমক সম্রাটের সৈন্য ছিল ৪,৪০,০০০। ৩৬,০০০ মুসলমান যখন বলেছে জিহাদের জন্য আসতেছি, রোমক সম্রাটের ভিত নড়বড়ে হয়ে গেছে। চিঠি লিখলো চীনের সম্রাটের কাছে। চীনের সম্রাট পরিষ্কার জানায় দিয়েছে, আমি সাহায্য করতে পারবো না। ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখরা। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। কি জাতি ছিলাম আমরা, একটু চিন্তা করেন। পাহাড়কে যদি বলে যে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা কত দেখি, এমনি সেই লোকটা ভয় পেয়েছে। তারে যখন চিঠি লিখে বলছি যে এরা এমন জাতি, পাহাড়কে যদি বলে সরে যাও, পাহাড় সরে যাবে। এই কথা বলার পরে ভয় বাড়ছে না করছে? কথা বলা একটা লোক ভুল উত্তর দেয় না, সবার উত্তর সঠিক। ওই যুদ্ধে সাহাবীদের কাছে তরবারি ছিল একজনের কাছে ৬টা ৭টা করে। খালিদ বিন ওয়ালিদের কাছে তরবারি ছিল এর চেয়ে বেশি। সবগুলো ভেঙে শেষ। এরপরে মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে করে আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসলো। উমাইয়ারা শাসন করলো, আব্বাসীরা শাসন করলো, মামালুকরা শাসন করলো। এই জমিনের ভিতরে শত শত বছর ভারত শাসন হয়েছে। ইউরোপে শত শত বছর শাসন হয়েছে। অটোমান সাম্রাজ্যের শত শত বছরের শাসন সব শেষ হয়ে গেছে। এই শাসন গুলাকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে? ৩ নাম্বার শেষ। এবার কয় নাম্বার? ৪ নাম্বার শাসন। নবীজি বলতেছে শোনেন, আল্লাহ হাবিব বলেন সুম্মা মালিকান জাবারিয়াতান। এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে নির্যাতন করা হবে, হকের মধ্যে বাধা দেওয়া হবে, ফাঁসির মঞ্চে নেককার লোকদেরকে ঝোলানো হবে। ঠিক কিনা বলে? হুসেগুলা কি কর বুঝে? নবী বলতেছেন ফুম্মা ইয়ারফাউ আল্লাহ, জালেমদেরকে আল্লাহ টিকতে দিবে না, টেনে হিচড়ে নামায় দিবে, নাস্তানাবুদ করে দিবে, জমিন থেকে তাদের চিহ্ন নিশ্চিহ্ন করে দিবে। ঠিক কিনা বলে? কয় নাম্বার? তাহলে ১ নাম্বারটা কি? ২ নাম্বারটা কি? ৩ নাম্বারটা কি? ৪ নাম্বার রাজতন্ত্র স্বৈরা শাসনের দিকে যায়। এই স্বৈরা শাসন থেকে রাজতন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্র শেষ করেন, স্বৈরা শাসনও শেষ করেন। এরপরে পৃথিবীতে আর একটা শাসন বাকি। জোরে করা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এক শাসনের কথা বলে গেলেন। আগের সবগুলাতে নবীজি বললেন উঠায় নিবে। এই শাসন টিকবে না, থাকবে না। ৪ পর্যন্ত বলে ৫ম নম্বরে নবীজি জানায় দিয়ে গেলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়ার ভিতরে আবার কোরআনের শাসন আসবে, নবীর শিখানো পথ অনুযায়ী রাষ্ট্র চলবে। পরিষ্কার আমরা বলি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। জয় বাংলার দিন শেষ, জয় বাংলার দিন শেষ।
বাংলাদেশ। মাশাআল্লাহ, স্লোগানটা পুরোপুরি ঠিক হয়েছে না? একটু ঠিক হয়েছে। কেন পুরোপুরি ঠিক হয়েছে না? না না, কেন পুরোপুরি হলো? আমি নিজে কইলাম যে সামনে সব শেষ, কোরআনের বাংলাদেশ আসতেছে, আপনি এখনো ঘরে ঘরে জানাবেন? কোন জায়গায় জানা দরকার? মাশাআল্লাহ, তো সংসদের স্লোগানটা যে দিয়ে দিই একটু। সংসদে জালো আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার পড়াটা কত দেখি। 1 নাম্বার শাসনটার নাম কি? 2 নাম্বার দেখছেন? 3 নাম্বার দেখছেন? 4 নাম্বার দেখছেন? আরে দেখছি মানে হেদিন। এরপরে 5 নাম্বার শাসন, বাংলাদেশ সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল। আমি দেশটাকে এত গরিব মনে করেছিলাম, এই দেশটায় কি আছে আপনি চিন্তা করে দেখেন। 5 তারিখে আমার দেশে বিজয় বিপ্লব হলো, একই ধারাবাহিকতায় 8 তারিখ সিরিয়া বিজয় হলো, একই ধারাবাহিকতায় অল্প দিনের ভিতরে মিশর বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। আমি পরিষ্কার আজকের মাহফিলে বলে যাচ্ছি, 2025 আপনি মিলায় দেখবেন, হায়াতে যদি থাকেন সারা দুনিয়ার ভিতরে, মিডল ইস্টের ভিতরে বিজয় বিপ্লবের দামামা বেজে উঠবে। কোন জালেম আটকে দিতে পারবে না। কোন কোন জায়গায় হবে একটু আপনি লিস্ট করেন। 1 নাম্বার, মিশরের ভিতরে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে, দুর্বার গতিতে আন্দোলন চলছে। আমার মনে হয় আর কয়েকটা দিনের ভিতরে মিশরের শুভ সংবাদ শুনবেন। জোরে করে আল্লাহু আকবার। লিবিয়া নতুন করে আবার জাগরিত হবে, পুনর্জাগরিত হবে লিবিয়া। লেবাননের ভিতরে আবার ইসলামপন্থীরা শক্তিশালী হবে, তিউনিসিয়ার ভিতরে জেগে উঠবে। আর যেগুলোতে মুনাফিক বাম দিয়ে পরিচালিত হচ্ছে সবগুলা অত সোজা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই 5টা শাসন এই দুনিয়াতে আনার জন্য আমাদেরকে 8টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? এই 8টা কাজ 2-4 মিনিটের ভিতরে শেষ করি, আপনাদেরকে লিখে যেতে বলতে দিয়েছে। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, বিচার করা লাগবে অন্য কোনো কিছু দিয়ে না, বিচার করা লাগবে একমাত্র যে কিতাব থেকে। কিতাবের নাম কি? সূরা মায়েদা। বাসায় গিয়ে ভালো করে পড়বেন, 49 এবং 50 নম্বর আয়াত, এটা এখন থেকে রেগুলার পড়বেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। কি বিচার? বিচারপতি মানিক কাদের মতো বিচার চলবে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছিল, আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমাদেরকে খুঁজছে, তোমাদেরকে খুঁজে পাচ্ছে না। ঠিক কিনা বলে? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। 3 নম্বর কাজ হচ্ছে সতর্ক থাকা লাগবে। 1 নম্বর কোরআন দিয়ে শাসন করা লাগবে, 2 নম্বর মন গড়া বিচার বাদ দিতে হবে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আমি এই মাহফিল থেকে পরিষ্কার বলি, সতর্ক থাকা লাগবে, নতুন করে যেন আমার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র টিকতে না পারে। ঠিক কিনা বলে? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী হে, আপনি মনে রাখবেন
এরপরেও যদি ঘাওড়ানি করে অচিরে আমি আল্লাহ আযাব দিব। 5 আগস্টের পরে দলাদলি বুঝি না, দলাদলি সমাপতি ঐক্যবদ্ধ থাকা লাগবে। যদি না থাকে বড় ধরনের আযাব আসতেছে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে এই দেশে। কান্না খারাপ করে শোনেন। যদি এরপরে আপনি যদি সোজা না হন, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, গড়ে গড়ে জেনোসাইড শুরু হবে, সংঘর্ষ লেগে যাবে, গৃহযুদ্ধ শুরু হবে। কারণ এরপরেও যদি ঘাওড়ামি করেন, গাট্টারামি করেন, যিনি আপনাকে ছাড়বেন, আযাব দিবেন তিনি কে? 4 নাম্বার কাজ হচ্ছে গাট্টারামি ছেড়ে দাও। 5 নাম্বার কাজ হচ্ছে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ পাক বলেন নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন না বাদুন নাস, কিছু কিছু লোক ফাসিক হবে। আল্লাহ বলেন না নাফারুন মিনান নাস, কয়েকজন লোক ফাসিক হবে। আল্লাহ বলেন না ফারাদুন মিনান নাস, কিছু মানুষ ফাসিক হবে। আল্লাহ পাক বলেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক ফাসিক হবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মাগার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তারা চাবে না। কথা কি বুঝছেন? সবাই তো কয় না, সকল তো এখনো করলো না। ভিতরে অনেক জন ফুরছে, বোঝা গেছে, কিন্তু জন ছাড়ানোর সময় আমার নাই। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে দৌড়াবে? জাহিলিয়াতের দিকে দৌড়ানো মানে কি? সাইড দোকানে বই বই কয় কি ভালো আছি রে, কি রকমের কি শুরু হইল, জিনিসপত্রের যে দাম, কফি মানুষে খায় না, গরুও খায় না, ছাগলও খায় না, কি করতাম দেশে? এই সব লোকগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াইতেছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পরিষ্কার সতর্ক করে দিলেন জাহিলিয়াতের দিকে আর যেও না। 5 তারিখে যারা নিরীহ আলেমদেরকে শহীদ করলো, 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে পিঠায় যারা মানুষ মারলো, আরেকটা 5 তারিখে আমার দেশে গণ অভ্যুত্থানের আগে বাচ্চাদেরকে যারা শহীদ করে দিয়েছে, এদের পক্ষ যারা নিবে পরিষ্কার তারা জাহিলিয়াতের দিকে আছে, ঠিক কিনা বলে? 6 নাম্বার কার্যক্রম আল্লাহ দিলেন জাহিলিয়াতের দিকে যেও না। 5 নাম্বারকে দিলেন ফাসিকদের সঙ্গ নিও না। 7 নাম্বার আল্লাহ আমাদেরকে জানায় দিলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। আল্লাহ বুঝাই দিলেন কোরআনের দিকে আসো মুসলমান, জোরে করে আল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইরা আমার 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লিকাওমি ইউকিনুন, এটা বুঝবে তো তারা প্রবল বিশ্বাসী যারা হবে, এমন মানুষদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের মাহফিলে শেষ পর্যন্ত শুনবেন, কথাগুলো বুঝে যান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।